শুক্রবার জুমার দিনে এমন কিছু সময় রয়েছে, এমন কিছু মুহূর্ত রয়েছে, যেই সময়টা, যেই মুহূর্তটা অনেক গুরুত্বপূর্ণ। ওই সময়ে কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন ওই সময়ে ওই বান্দার দোয়াকে কবুল করে নেন। শুক্রবার জুমার দিনে, আজকের এই জুমার দিনে এমন একটা সময় রয়েছে, এমন একটা মুহূর্ত রয়েছে, ওই মুহূর্তে কোনো বান্দা যদি, ওই সময়ে কোনো বান্দা যদি হাত না উঠায়াও যদি মনে মনে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দোয়াকে কবুল করে নেন। তবে সবচাইতে দুঃখের বিষয়, আফসোসের বিষয় হলো এই মুহূর্তটা, এই সময়টা কোন সময় আমরা অনেকেই জানি না, আবার অনেকে জানি তারপরেও আমল করি না। শুক্রবার জুমার দিনে এমন একটা মুহূর্ত রয়েছে, এমন একটা সময় রয়েছে, যেই সময়ে কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন কখনো ফেরত দেন না, বরং ওই সময়ে ওই বান্দার দোয়াকে কবুল করে নেন। অথচ বান্দার জন্য আফসোস হয়, খুবই গুরুত্বপূর্ণ সময়, যেই সময়ে বান্দার দোয়াটা কবুল হবে, বান্দা হাত উঠায়ও যদি দোয়া নাও করতে পারে, মনে মনে যদি দোয়া করে তারপরও কবুল হবে। বড় দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়, এমন একটা শুক্রবার জুমার দিনে গুরুত্বপূর্ণ সময়ে বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া তো করেই না, বরং সে চুপ থাকে, কেউ ঘুমের অবস্থায় থাকে, আবার কেউ নামাজ পড়ে। অনেকে মনে করে এই সময় নামাজ পড়লে নাকি অনেক ফায়দা, কিন্তু কখনো এমনটি করবেন না। শুক্রবার জুমার দিনে এমন একটা গুরুত্বপূর্ণ সময়, এমন একটা দোয়া কবুলের অন্যতম সময় হলো ইমাম সাহেব যখন দুই খুতবার মাঝখানে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বসে পড়েন। এই সময় কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে হাত না উঠায়াও দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দোয়াকে কখনো ফেরত দেন না। এই জন্য মুসলমান আমরা অনেকেই দেখা যায় খুতবা চলতেছে, আবার অনেকে এই সময় গল্প করে, একজন ঘুমাইতেছে আর একজন ধাক্কা দেয়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে জুমার খুতবাটা খুব গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। এমত অবস্থায় তোমার পাশের একজন মানুষ যদি কথাও বলে, তাকে তো নিষেধ করতেই পারবা না, বরং তাকে ইশারা করেও যে উস্কুত, তুমি চুপ থাকো, এ কথাটা পর্যন্ত তুমি ইশারায় বলতে পারবা না। বড় আফসোস লাগে, জুমার খুতবা চলতেছে, এই সময় অনেকে ধাক্কাধাক্কি করে, অনেকে আবার হাসাহাসি করেন। জুমার খুতবা চলতেছে, আরামসে ঘুম দিতেছে, জুমার খুতবা চলতেছে, ওদিকে কথা বলতেছে। আবার অনেকে তো মনে করে যে খুতবা চলতেছে, জুমার খুতবা চলতেছে, ওদিকে নামাজ পড়তেছে। নামাজ আপনি পরেও পড়তে পারবেন, যেই নামাজটা আপনার কবলাল জুমা বলেন, আপনি যা কিছুই পড়তেছেন, এই নামাজটা আপনি জুমার নামাজ, জুমার 2 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করার পরও আপনি পড়তে পারবেন। কিন্তু এই জুমার এই খুতবা যখন চলে যাবে, এই খুতবা কিন্তু আর পাবেন না। এই জন্য মুসলমান ইমানদার, অনেক মুসল্লি আবার এমনও আছে, জুমার খুতবা শেষ হয়ে যায়, এরপরেও তার গোসল শেষ হয় না। শুক্রবার সাপ্তাহিক জামাত, শুক্রবারকে ঈদের সমতুল্য, ঈদের সমকক্ষ করে গুরুত্বপূর্ণ বোঝানো হয়েছে যে জুমার দিন হলো মুসলমানদের জন্য একটা ঈদের দিন। এই ঈদের দিনে আগে আগে মসজিদে আসবে, বেশি বেশি ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবে,
সাথে ছোট্ট সন্তানকেও নামাজি বানাবে। আপনার ঘরের মধ্যে যদি ছোট্ট একটা বালক থাকে, ছোট্ট সন্তান থাকে, আপনার সন্তানকেও নামাজি বানান, আপনার সন্তানকেও মসজিদ চেনান, আপনার সন্তানের মাথায় টুপি দেন, আপনার সন্তানের গায়ে জুব্বা পরান, পাঞ্জাবি পরান, ইসলামী পোশাক